আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইংরেজি স্পিকিং স্কিল দ্রুত উন্নত করার কয়েকটি কৌশলসমূহ। প্রথমত, রুটিন তৈরি করে প্রতিদিন চর্চা করুন। প্রতিদিন 30 থেকে 45 মিনিট ইংরেজি পড়া এবং বলা অনুশীলন করুন। রুটিনের উদাহরণ এরকম হবে: 15 মিনিট নতুন শব্দ শেখা, 10 মিনিট ইংরেজিতে কথা বলা, 20 মিনিট গল্প বা নিউজ পড়া অথবা শোনা। 2 নম্বর হচ্ছে সহজ বাক্য দিয়ে শুরু করুন। জটিল বাক্য ব্যবহার করার চেষ্টা করবেন না, সহজ ও ছোট বাক্য দিয়ে শুরু করুন। উদাহরণ এরকম হতে পারে: আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আই এম ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছি। 3 নম্বর হচ্ছে কমন বাক্য ও বাক্যাংশ মুখস্থ করুন। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু সাধারণ বাক্যাংশ মুখস্থ করুন, যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। 4 নাম্বার হচ্ছে বন্ধু বা একজন সঙ্গীর সাথে প্র্যাকটিস করুন। যদি সম্ভব হয় এমন একজন বন্ধু বা সঙ্গীর সাথে কথা বলুন যে ইংরেজিতে ভালো, এতে আপনার ভুলগুলো সহজেই সংশোধন হবে। 5 নাম্বার, সত্যিকারের কথোপকথনে অংশ নিন। যতটা সম্ভব ইংরেজিতে কথা বলার সুযোগ খুঁজুন, এটি আত্মবিশ্বাস বাড়াবে। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে আপনার স্পোকেন ইংলিশ অবশ্যই উন্নতি হবে। 6 নাম্বার হচ্ছে ইংরেজি সংবাদ দেখুন বা পড়ুন। প্রতিদিন ইংরেজি খবরের কাগজ বা নিউজ চ্যানেল দেখুন, এতে নতুন নতুন শব্দ বা বাক্য শিখতে পারবেন। 7 নাম্বার, ভোকাবুলারি বাড়ান। প্রতিদিন নতুন 5 থেকে 10টি শব্দ শিখুন, শিখে সেটার দ্বারা বাক্য তৈরি করুন। উদাহরণ হতে পারে বিউটিফুল অর্থ সুন্দর। আমি আজকে বিউটিফুল ওয়ার্ড মিনিংটা শিখলাম, এবং বিউটিফুলের আন্ডারে যদি আপনারা 5 থেকে 10টি সেন্টেন্স তৈরি করেন, তাহলে এই বিউটিফুল ওয়ার্ড মিনিংটা আপনাদের মাথায় অটোমেটিকলি অনেক সুন্দরভাবে গেঁথে যাবে। যেমন সেন্টেন্স হচ্ছে দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, বাগানটি অনেক সুন্দর। 8 নাম্বার হচ্ছে ইংরেজি চিন্তা করার অভ্যাস করুন। বাংলায় চিন্তা না করে ইংরেজিতে চিন্তা করার চেষ্টা করুন। ধরুন আপনি ভাবছেন আমি এখন কি করব, ইংরেজিতে ভাবুন, হোয়াট উইল আই ডু নাও। 9 নাম্বার, ইংরেজি প্রশ্নের উত্তর দিন। নিজেকে প্রশ্ন করুন এবং তার উত্তর ইংরেজিতে দিন। উদাহরণ হতে পারে কোয়েশ্চেন, যেমন হোয়াট ইজ ইউর নেম, অ্যান্সার হচ্ছে মাই নেম ইজ রহিম। কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, আই এম এ স্টুডেন্ট। এরকম করে ছোট ছোট প্রশ্ন নিজেকে নিজে করুন এবং সেগুলোর উত্তর নিজে নিজে দেওয়ার চেষ্টা করুন। 10 নাম্বার, যে কোনো একটি প্ল্যাটফর্ম নির্বাচন করুন। আপনার মনোযোগ ও নিষ্ঠার সাথে যে কোনো একটি প্ল্যাটফর্ম, হতে পারে সেটা ইনস্টিটিউট, হতে পারে ফেসবুক পেজ, হতে পারে ইউটিউব চ্যানেল, ফলো করুন। আমাদের সহজে স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। এটি আপনাকে ইংরেজি শেখার যাত্রায় দারুণ সহায়তা করতে পারে। 11 নম্বর হচ্ছে ইংরেজি পডকাস্ট শুনুন। প্রতিদিন 10 থেকে 20 মিনিট ইংরেজি পডকাস্ট শুনুন। এটি আপনার ইংরেজি বলার দক্ষতা উচ্চ মাত্রায় নিয়ে যাবে। মনে রাখবেন, একটা নোট আছে এখানে, যেমন মনে রাখবেন, আমরা হিন্দি কার্টুন বা মুভি দেখে যদি মোটামুটি হিন্দি বলতে ও বুঝতে পারি, তাহলে ইংরেজিও পারবো। রেকর্ডিংয়ের মাধ্যমে প্র্যাকটিস করুন। আপনার কথা বলার সময় মোবাইল অথবা ডিভাইসে রেকর্ড করুন এবং পরে শুনুন। এতে নিজের ভুল খুঁজে বের করা সহজ হবে। 13 নম্বর হচ্ছে বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করুন। আপনার দৈনন্দিন বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার অভ্যাস করুন। উদাহরণ হতে পারে আমি ভাত খাই, আই ইট রাইস। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। 14 নম্বর, নিজের কাজের বিবরণ দিন। আপনি প্রতিদিন যা যা করেন তার বিবরণ ইংরেজিতে বলার চেষ্টা করুন। উদাহরণ হতে পারে আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গো টু স্কুল অ্যাট 8 AM, আমি সকাল 8টায় স্কুলে যাই। রোল প্লে করুন। বিভিন্ন পরিস্থিতিতে আপনি কিভাবে কথা বলবেন সেটি প্র্যাকটিস করুন। উদাহরণ হতে পারে, যদি আপনি একটা শপিং শপে থাকেন, ইন এ শপ, তাহলে এরকম হতে পারে হাউ মাচ ডাজ ইট কস্ট, যে এটার দাম কত। বা ইন এ রেস্টুরেন্ট,
যদি আপনি কোনো রেস্তোরাঁয় থাকেন তখন আপনার রোল প্লেটা এরকম হবে, ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ? দয়া করে আমি কি যে খাদ্য তালিকা আছে ওটা কি পেতে পারি? এরকম করে আপনি রোল প্লে করতে পারেন। 16 নাম্বার হচ্ছে আপনার ভয় দূর করুন। ইংরেজি বলার সময় ভুল হতে পারে, সমস্যা নেই। মনে রাখবেন, যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। 17 নম্বর, ইংরেজি বই ও কমিক্স পড়ুন। ইংরেজি কমিক্স বই বা ছোট গল্প পড়ার চেষ্টা করুন। এগুলো সহজ এবং সংক্ষিপ্ত এবং ভেরি এফেক্টিভ। 18 নম্বর, ইংরেজি গান শোনার অভ্যাস করুন। ইংরেজি গান শুনুন এবং তাদের লিরিক্স শুনতে ও গাইতে চেষ্টা করুন। এটি উচ্চারণ উন্নত করতে সাহায্য করবে। 19 নম্বর হচ্ছে পুনরাবৃত্তি, রিপিটেশন। যেমন আপনি যে শব্দ বা বাক্য শিখছেন তা বারবার বলার চেষ্টা করুন। পুনরাবৃত্তির মধ্যে সাহায্য করে ইংরেজি দক্ষতা বাড়াতে। পুনরাবৃত্তির মধ্যে সাহায্য করে ইংরেজি দক্ষতা বাড়াতে। 20 নম্বর, আপনার চিন্তা বা কোনো অভিজ্ঞতা ইংরেজিতে লিখে রাখুন। উদাহরণ হতে পারে যেমন আই এম ফিলিং হ্যাপি টুডে বিকজ আই লার্ন সামথিং নিউ। আমি আজকে খুবই খুশি কারণ আজকে আমি নতুন কিছু শিখেছি। তারপরে হচ্ছে আই ওয়েন্ট এ বিউটিফুল পার্ক ইন দ্য ইভিনিং। আমি একটা সুন্দর পার্কে গতকাল গিয়েছিলাম। তারপরে হচ্ছে 21 নম্বর, একজন মেন্টর বা শিক্ষকের সাহায্য নিন। আপনার জন্য একজন মেন্টর বা ইংরেজি শিক্ষক অনেক উপকারী হতে পারেন। তারা আপনার ভুলগুলো সংশোধন করবেন এবং একটি সুন্দর দিক নির্দেশনা দিবেন। এই হচ্ছে 21টা টিপস অ্যান্ড ট্রিক আপনাদের ইংরেজি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য। এই নিয়মগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি আপনার ইংরেজি স্পিকিং স্কিল দ্রুত উন্নত হবে। আর মনে রাখবেন, অধ্যবসায় ও ধৈর্য সফলতার চাবিকাঠি। আশা করছি আজকের ভিডিওতে আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের এই সহজে স্পোকেন ইংলিশের ফেসবুক পেজ আছে, ওখানে যে ফলো দিবেন ইনশাল্লাহ, এবং ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকবেন। আমরা আপনাদেরকে ফুল ফ্রিতে স্পোকেন ইংলিশের A to Z দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।